জুলাইয়ের পর আমাদের সেকুলার লিবারেল সমাজের কাছে সবথেকে জরুরি প্রশ্ন ছিল নারী অধিকার। খুবই প্রশংসনীয় উদ্যোগ, যেন মহতি মানবিক দায়িত্ব। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে তারা ঝাঁপিয়ে পড়ে নারী বিরোধী ব্যক্তি ও জনগোষ্ঠীর বিরুদ্ধে। বাঁচাও বাঁচাও বলে তারা নারী অধিকার রক্ষায় জীবন দিতেও প্রস্তুত। কিন্তু একটা প্রশ্ন জাগে, এই নারী ঠিক কারা? এই নারীর সংজ্ঞা কি? তারা যে নারীকে কেন্দ্র করে অধিকারের আলাপ তোলে, তাদের সামাজিক সাংস্কৃতিক পরিচয় বা কি? ঠিক এই প্রশ্নগুলোর সামনে লুটিয়ে পড়ে আমাদের লিবারাল চেতনা। নারী কমিশনের কথাই ধরুন, যাদের রিপোর্ট ও কার্যপ্রণালী নিয়ে আমাদের সেকুলার লিবারাল বন্ধুদের আগ্রহ ছিল সব থেকে বেশি, তারা ধরেই নিয়েছিল এই কমিশনের কর্মতৎপরতা নারীর মুক্তি এনে দেবে। কিন্তু আসলে কি সেটা সম্ভব? নারী কমিশনের যে সকল নারীরা ইন্টার নারী সমাজের অধিকার রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তাদের জীবনযাপনের মাত্রা তো বাংলাদেশের সকল নারীকে প্রতিনিধিত্ব করে না। তাহলে তারা কিভাবে নারীর অধিকার রক্ষার দায়িত্ব নিতে পারে? যারা নিজেরাই একটি নির্দিষ্ট বর্গের ভেতরে জীবনযাপন করে, তারা কিভাবে সমস্ত নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা পালন করতে পারে? তারা কি আদৌ সকল নারীর মনোজগৎকে ধারণ করে তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সক্ষম? উত্তরটা আপনাদেরও জানা। ফলে নারী কমিশন মানেই নারীর অধিকার বাস্তবায়ন নয়। একবার নারী কমিশনের সদস্যদের ব্যক্তিগত জীবন ও তাদের রিপোর্টের দিকে লক্ষ্য করুন। এই কমিশনের সদস্য প্রত্যেকেই উচ্চশিক্ষিত ও উচ্চবর্গের নারী। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিবেচনায় এই কমিশনের প্রতিটা সদস্য সমাজের সবথেকে সুবিধাপ্রাপ্ত মানুষ। এই যে নারী কমিশন গঠন করা হয়েছে, সেখানে কি নিম্নবর্গীয় কোনো স্বরের উপস্থিতি আছে? যে স্বরকে নারী অধিকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কি আদৌ নিম্ন স্বরের যাতনার চিত্র পৌঁছাতে পারে? স্পিভাকের ভাষা ধার করে বলতে হয়, যারা নিম্নবর্গের হয়ে কথা বলতে চান, তারা কি আসলে নিম্নবর্গের চেতনার সমসুরে সুর মেলাতে পারেন? যে সাবল্টান নারীর অধিকার নিশ্চিত করার দায়িত্ব নারী কমিশন পেয়েছে, তারা কখনোই সাবল্টানের আত্মকথা ও আত্মবাসনাকে রূপায়ণ করতে সক্ষম নন। হয়তো তারা নাগরিক ও আধুনিক নারী সমাজের চেতনার রূপায়ণ ঘটাতে সক্ষম, কিন্তু কোটি কোটি প্রান্তিক নারীদের আকাঙ্ক্ষা ও বাসনাকে কি তারা অনুধাবন করতে পারে? তাদের ভাষাকে গুরুত্ব দিলে নারী কমিশন কিংবা রাষ্ট্রের রাজনীতি কি টিকে থাকে? না, কোনোভাবেই থাকে না। কারণ আমাদের প্রান্তিক নারীদের বাসনার যে এসেন্স, এটাকে আধুনিক রাষ্ট্র তার সীমা পরিসীমায় আবদ্ধ করতে সক্ষম নন। ঠিক এই কারণে নারী কমিশনের রিপোর্ট মুখ থুবড়ে পড়েছে। নারী কমিশনের রিপোর্ট থেকে একটা উদাহরণ দেওয়া যাক। কমিশন তার রিপোর্টে মুসলিম উত্তরাধিকার আইনে হস্তক্ষেপ করেছে। সে খোদা প্রদত্ত নারীদের সম্পত্তির অধিকারের ক্ষেত্রে 1/3 পরিবর্তে অর্ধাংশ দেওয়ার দাবি জানায়। অর্থাৎ নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে। এই যে কমিশনের সেকুলার ভাষা, অর্থাৎ ধর্মীয় আভ্যন্তরীণ কাঠামোকে রাষ্ট্রীয় ইচ্ছা অনুযায়ী রূপান্তরকরণ, এটা কি প্রান্তিক কিংবা ধর্মকেন্দ্রিক কোনো নারীর আকাঙ্ক্ষা? উত্তরটা সবার জানা। যখন কমিশন এ ধরনের রিপোর্ট প্রকাশ করে, তখন খোদ নারীদের নানান মহল থেকেই প্রতিবাদের স্বর ভেসে আসে। এখানে একটা মজার প্রশ্ন উত্থাপিত হয়, যে কমিশন নারীদের সুবিধার জন্য সম্পত্তিতে তাদের অর্ধেক ভাগ দিতে চায়, সেই নারীরাই আবার ওই কমিশনের রিপোর্টের বিরুদ্ধে কথা বলে। তার মানে ওই নারীরা কি নিজেদের ভালো চায় না? আমাদের সেকুলার লিবারাল নারীবাদী সমাজ হয়তো কাঠামোর দায় দেবে। তারা হয়তো বলবে যে পুরুষতান্ত্রিক কাঠামোর ভেতর থাকতে থাকতে নারী তার অধিকারের ভাষা হারিয়ে ফেলেছে। কিন্তু এখানেই তারা বড় ভুল করে। তারা নারীর এজেন্সিকে অস্বীকার করে দায় চাপায় পুরুষতান্ত্রিক সমাজের উপর। আমাদের লিবারেল নারীবাদী বন্ধুরা মনেই করে তাদের আধুনিক প্রগতি চেতনার বাইরে আর কোনো সত্য নেই। ফলে তারা প্রান্তিক নারীদের চেতনা পাঠ করতে ব্যর্থ হয়, যার ফলস্বরূপ তারা নিজেদের ভাষা ও বাসনাকে চাপিয়ে দেয় অন্যদের উপর। স্পিভাকের ভাষা ধার করে বলা যায়, বুদ্ধিজীবীরা যখন সাবল্টনের কথা নিজের কণ্ঠে ধারণ করার দায়িত্ব নেয়, সেটা প্রায়শই ক্ষমতার ভাষায় রূপান্তরিত হয়। এখানে বুদ্ধিজীবী শ্রেণীটা হলো নারী কমিশন। উত্তরাধিকার আইনের সূত্রে ফিরে আসি। নারী কমিশন যেভাবে মুসলিম আইনি কাঠামোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সেটা তাত্ত্বিক কাঠামো কতটুকুই যৌক্তিক, এর উত্তর আছে তালাল আসাদের জিনিওলজিস অফ রিলিজন গ্রন্থে। আসাদ বলেন, ধর্ম কেবল ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয়, এটি একটি ডিসকার্সিভ ট্রেডিশন, অর্থাৎ বহু শতাব্দী ধরে গড়ে ওঠা ব্যাখ্যা, চর্চা, আইন, নৈতিকতা ও সামাজিক প্রতিষ্ঠানের ধারাবাহিক ঐতিহ্য। এই দৃষ্টিকোণ থেকে ইসলামী উত্তরাধিকার আইনকে শুধু সম্পত্তি বন্টনের নিয়ম হিসেবে দেখা যাবে না। এটি ইসলামী নৈতিকতা, পারিবারিক দায়িত্ব, আত্মীয়তার ধারণা এবং ধর্মীয় কর্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সুতরাং যদি রাষ্ট্র বা তার কোনো সংগঠন কেবল লিঙ্গ সমতার মানদণ্ড দিয়ে এই আইনকে বিচার করে, তাহলে আসাদের ভাষায় বলা যায় রাষ্ট্র ধর্মীয় ঐতিহ্যকে তার নিজস্ব সেকুলার ভাষায় অনুবাদ করছে এবং ধর্মের নিজস্ব যুক্তিকে উপেক্ষা করছে। এখানে মনে রাখতে হবে, সেকুলারিজম নিজেও একটি রাজনৈতিক প্রকল্প। এটি ধর্ম থেকে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নয়। এখানে রাষ্ট্র নির্ধারণ করে কোন ধর্মীয় চর্চা গ্রহণযোগ্য, কোনটি সংস্কারযোগ্য, কোনটি ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ থাকবে। আদতে নারী বিষয়ক সংস্কার কমিশন সমতাকে একটি সার্বজনীন মানদণ্ড ধরে ইসলামিক উত্তরাধিকার আইনকে বিচার করছে, কিন্তু এই সমতা নিজেই একটি আধুনিক রাজনৈতিক ধারণা। এটি মূল্যবোধহীন বা নিরপেক্ষ নয়। ফলে বাহ্যত নারী কমিশনের রিপোর্টের মধ্যে ধোয়া তুলসী পাতা সদৃশ পবিত্র স্রোত দেখা গেলেও সে মূলত বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় সেকুলার বাসনা। তার আসল লক্ষ্য নারীর অধিকারের আড়ালে ইসলামিক ক্ষমতা কাঠামোর মোকাবেলা করা। অধিকার এখানে স্রেফ খোলস মাত্র।